আপনারা দেখতেছেন এসকেএফ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসি হচ্ছে নোয়াখালী জেলাতে বেগমগঞ্জ উপজেলা। এটা হচ্ছে সোনাপুর গ্রাম। এখানে একটা পরিপাটি একটা খামারে নিয়ে আসছি। এটা হচ্ছে মাহমুদা ডেইরি এন্ড এগ্রো খামার। প্রোপাইটর হাজী আব্দুর রহমান সোহাগ ভাই। উনি একজন শৌখিন খামারি, শৌখিন মানুষ। ঢাকাতে বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে। চাকরির পাশাপাশি শখের বসে উনি খামারটা করেছেন এবং হচ্ছে এই খামারের বজ্র ব্যবস্থাপনা হিসেবে উনি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতেছেন। মূলত আমরা সেটা দেখাবো। তো হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট করতেছেন এবং করলে কি কি সুবিধা, ভাইয়ের রুচি সম্পর্কে আপনারা জানাবো যে রুচিসম্মত একটা খামার তৈরি করতেছেন। আসেন আমরা ভিতরে যাই, খামারের ভিতরে যাই। এটা হচ্ছে খামারে যাচ্ছি আমরা। এখানে একটা বিষয় আমি শুরুতে বলে রাখি। আমি শুরুতেই বলছিলাম একজন শৌখিন খামারি। দেখেন বাড়ির ভেতরে বা খামারে ঢোকার আগে এটা যে একটা খামার বাড়ি বা হচ্ছে একটা সুন্দর পরিপাটি খামার বাড়ি, তার নিদর্শন হচ্ছে ঢোকার সাথে সাথে আপনি কিন্তু এই দেখেন সুন্দর একটা কাঁচা ঘাসের একটা ইয়ে আছে। গেটের পাশ দিয়ে অনেক কাঁচা ঘাস লাগাইছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি শুরুতে যখন আসছিলাম তখন এই দিক দিয়েও কিন্তু ঘাসগুলো অনেক বড় বড় ছিল আর কি। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে আপনি যখন গেট দিয়ে ঢুকবেন তখনই একটা এমন একটা ফিলিংস হবে যে আপনি একটা খামার বাড়িতে ঢুকতেছেন আর কি। হ্যাঁ, খামার বাড়িতে ঢুকতেছেন। আসলে আমরা ভিতরে যাই, দেখি ভিতরে আর কি কি আছে। হ্যাঁ, তো একটা কথা বলে রাখি যে এখন মানুষ কিন্তু শুধু অর্থনৈতিক আয়ের জন্য খামার করে না। এখন অনেক শৌখিন খামারি আসতেছে বাংলাদেশে। বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন বড় বড় চাকরিজীবী ব্যবসায়ীরা আসতেছে যে শখের বসে খামার করার জন্য আর কি। শখ করে খামার করতেছে। তো এইরকম একজন শৌখিন খামারি হচ্ছে আব্দুল সোহাগ ভাই। উনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে। দেশপ্রেমের দিক থেকে দেখেন উনি ওনার যে বাসাটা করছে, এই বাসার সামনে কিন্তু লাল সবুজের পতাকা দিয়ে রাখছে। এটা হচ্ছে দেশপ্রেমের একটা নজির বলতে পারেন, বা দেশপ্রেমের একটা আহ দিক। যে ওনার বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি বা দেশের প্রতি একটা যে ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ। যে উনি বাড়িতে ঢোকার সাথে সাথে লাল সবুজের পতাকা দেখতে পারবেন। তো এটা হচ্ছে জাকিয়া নূর মঞ্জিল, ওনার যে বাড়িটা নাম দিয়েছে। তো আমরা খামারের ভিতরে যাচ্ছি। দেখেন খামারে ঢোকার সাথে সাথে কিন্তু আপনি এখানে ঘাসের ই দেখতেছেন, বিভিন্ন ফলের বাগান দেখতেছেন। হ্যাঁ, এই যে এটা আম, তারপরে হচ্ছে পেয়ারা গাছ আছে, এরকম অনেকগুলো ফলের গাছ আছে আর কি। তো আমাদের ভিতরে বায়োগ্যাসের কাজ চলতেছে। আসেন আমরা খামারের ভিতরে যাই। সুন্দর পরিপাটি একটা খামার। তো খামারে কাজ চলতেছে, এর জন্য হচ্ছে একটু এলোমেলো। এখানে ওই যে খামারের দানাদার খাবার গুলা মিক্সার করা হয়েছে, এর জন্য। তাছাড়া এখানে কিন্তু একদম পরিপাটি গুছানো, একদম পরিষ্কার থাকে সবসময়। আমি এর আগে যে কয়বার আসছি দেখছি যে অনেক সুন্দর একদম গুছানো আর কি। তো গোছানো পরিপাটি একটা বাসা। তো আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমাদের যে বায়োগ্যাস প্ল্যান্টটা করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে এই এলাকার বা আশেপাশে যারা আছে এদের জন্য একটা আশীর্বাদ বলতে পারি। কারণ হচ্ছে আসেন আমাদের আমরা দেখাই যে আমাদের বায়োগ্যাসের কাজটা চলতেছে। দেখেন আপনি যখন একটা খামার করবেন তখন একটা খামারকে সুন্দর পরিবেশ বান্ধব খামার করার জন্য অবশ্যই আপনার বায়োগ্যাস প্ল্যান করতে হবে। আর না হলে দেখেন আপনার ওইটা কিন্তু ওনার গরুর শেড, যখন হচ্ছে গরুর গোবর গুলা এদিক সেদিক ফেলে রাখবে তখন কিন্তু মশা মাছি উৎপন্ন হবে। আশেপাশের মানুষকে কিন্তু এটা আক্রমণ করবে, গরুরে আক্রমণ করবে। তখন কিন্তু দেখা যাচ্ছে এটা একটা পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে। আর উনি এখন এটা বায়োগ্যাস প্ল্যান করতেছে ওনার শেড থেকে সরাসরি গরুর যে ইউরিন আছে, তারপরে হচ্ছে গরুর আহ গোবর যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সরাসরি এই প্ল্যান্টে চলে আসবে। তো আমরা দেখাচ্ছি, দেখেন এটা প্ল্যান্টে চলে আসবে। তো আমরা এই যে একটু প্ল্যান্টের উপরে যাই। এটা হচ্ছে আমাদের মূলত গ্যাস ডোম। গ্যাস ডোম, এখানে মূলত গ্যাস চেম্বারটা, এখানে গ্যাস উৎপন্ন হবে। এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপ দিয়ে ওনার সরাসরি যত বজ্র আছে খামারে সমস্ত বজ্রগুলা এখানে চলে আসবে। ফলে দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু কোনো ধরনের দুর্গন্ধ হবে না, কারো কোনো ক্ষতি হবে না। আর একটা বিষয় বললাম যে এটা আশীর্বাদ কেন আশেপাশের মানুষের জন্য। এই দেখেন একটা বিষয় আমি বলি, এই নোয়াখালী জেলাতে বা হচ্ছে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, শুধু নোয়াখালী না, এই প্রত্যন্ত যে কোনো গ্রামে কিন্তু
আমরা আশা করতে পারি না যে লাইনের গ্যাস আসবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে আধুনিক সুযোগ সুবিধা নিতে চান, তাইলে দেখা যাচ্ছে আপনার অবশ্যই সিলিন্ডার ব্যবহার করতে হবে, আর না হলে ওই যে লাঠি চুলায় গুতাইতে হবে। তো ভাই এখানকার যে আশেপাশে যারা বাড়ি ঘর আছে বা আশেপাশে যারা বসতি আছে, ওনাদের সুবিধার্থে উনি একটা বায়োগ্যাস প্ল্যান করতেছে। এইখান থেকে কিন্তু আশেপাশে যারা আছে এখানে প্রায় 10 থেকে 12টা ফ্যামিলি কিন্তু এই প্ল্যান্টের গ্যাস সুবিধা নিতে পারবে আর কি। এখান থেকে গ্যাস নিয়ে গ্রামের থেকেও শহরের মতো সুযোগ সুবিধা বুক করতে পারবে। ওনারা দেখা যাচ্ছে তখন আর লাকড়ি চুলা লাগবে না, সিলিন্ডার নিয়ে টানাটানি করতে হবে না। তো সিলিন্ডার কিন্তু এক প্রকার একটা অ্যাটম বোমা, যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে। আমরা বিভিন্ন সময় দেখি যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আপনার আহত হয়, কিন্তু এটা কিন্তু আপনার একদম স্বচ্ছ জ্বালানি, এবং হচ্ছে কোনো প্রকার ধোঁয়া হবে না, দুর্গন্ধ হবে না, এবং আপনি যখন ইচ্ছা তখনই আপনি রান্না বান্না করতে পারবেন। তো দেখেন আপনার এইখানে আশেপাশে যারা বাড়িঘর আছে, হ্যাঁ, আশেপাশে যারা যেসব ফ্যামিলিরা বসবাস করেন, আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংযোগ নিতে পারেন। সংযোগ নিলে আপনার নিরবিচ্ছিন্ন আপনি এটা গ্যাস ব্যবহার করতে পারবেন। আপনার মন চাচ্ছে রাত্রিবেলায় একটা আইটেম রান্না করবেন, করতে পারবেন, সমস্যা নাই। আপনি 24 ঘন্টায় গ্যাস পাবেন এখানে, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে এটা কোনো রিস্ক নাই, একদম রিস্ক মুক্ত। আপনি বাসায় বলবেন যে আমি হ্যাঁ টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনবো, আপনি সিলিন্ডারে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বা একটা রিস্ক থাকে। প্রতি মাসে মাসে আপনার এটা আহ দেখা যাচ্ছে ই করতে হয়, রিপ্লেস করতে হয়। হ্যাঁ, এইটার মধ্যে কিন্তু ওই ঝামেলা নাই। একবার পাইপ টানা আপনার বাসায় লাইন নিয়ে নিবেন, আপনি ব্যবহার করবেন, আর মাসে মাসে ওনাকে ওনার যে ইটা ধরা হবে, সম্মানিটা ধরা হবে, বা হচ্ছে এটা যে চার্জটা ধরা হবে, চার্জটা দিবেন, দেখা যাচ্ছে আপনার নিরাপদে রান্না বান্না করতে পারবেন। এখানে আপনার কোনো প্রকার ধোঁয়া কালি দুর্গন্ধ কিচ্ছু হবে না। আর এখানে দেখা যাচ্ছে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এখান থেকে গ্যাস হওয়ার পরে যে গোবরটা বের হবে, এই গোবরটা হচ্ছে উত্তম একটা জৈব সার। আপনারা আশেপাশে যারা বিভিন্ন সবজি সবজি চাষ করেন, অথবা আপনার বাসায় বিল্ডিং আছে, আপনার বাসার ছাদে কিন্তু শখ করে বিভিন্ন কিছু লাগান, এই জৈব সারটা যখন আপনি ওই সব সবজিতে লাগাবেন বা হচ্ছে ওইখানে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি অর্গানিক সবজি পাবেন। অর্গানিক বলতে হচ্ছে এখানে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করতে হবে না। হ্যাঁ, অর্গানিক, বিষমুক্ত, এবং হচ্ছে জৈব সার দিয়ে রাসায়নিক মুক্ত আপনি সবজি চাষ করতে পারবেন। আপনি এখান থেকে ওনার সাথে যোগাযোগ করলে জৈব সারটাও নিতে পারবেন আপনারা। এর জন্যই বললাম, শুরুতেই বলছি যে এই খামারটা এবং হচ্ছে এই প্ল্যান্টটা, হ্যাঁ, এখানকার মানুষের জন্য একটা আশীর্বাদ। কারণ হচ্ছে আপনারা এখান থেকে গ্যাস পাচ্ছেন, শুধু ভাই না, আপনার ভাইয়ের এই ভাইয়ের খামারের বাড়ির পাশাপাশি এখানে কিন্তু আরো 10টা বাসায় সাপোর্ট দিতে পারবে। এই সাপোর্টটা কিন্তু দেখা যাচ্ছে যারা নিবে তারা কিন্তু দেখা যাচ্ছে লাভবান হবে। কারণ উনি যে চার্জটা ধরবে সেটা কিন্তু আপনার যদি সিলিন্ডার দিয়ে ব্যবহার করেন, তাইলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে এর থেকে বেশি খরচ হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে উনি দেখা যাচ্ছে যদি 3000 টাকা বা 2500 টাকা, যেটাই ধরুক, আমি জানি না কত ধরবে, ঠিক আছে, হয়তো বা এরকমই 2500-3000 এটা ধরবে। আহ যাই হোক, আমাদের ভিডিওতে ওনার নাম্বার দেওয়া থাকবে, আর ওনার ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে। আপনারা আশেপাশে যারা আছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, বা আশেপাশে যারা আছেন তারা তো অনেকেই জানেন যে এখানে খামার আছে বা এখানে একটা বায়োগ্যাস হচ্ছে। আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন। এখানে আমাদের প্ল্যানটা যেটা করা হচ্ছে, মোটামুটি এভারেজে 15 দিন বা 1 মাসের মধ্যে ওনার গ্যাস প্রোডাকশন শুরু হয়ে যাবে কিন্তু। তো আপনারা যারা আগে যোগাযোগ করবেন, আগেই কিন্তু ওই গ্যাসটা নিতে পারবেন। তো আমরা একটু খামারটা দেখাচ্ছি, আসেন খামারটা দেখেন। এটা আমরা খামারে যাচ্ছি আর কি। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে ওনার গরুর খামার। এই দেখেন ওনার যে গরুর যে গোবরগুলো আছে, হ্যাঁ, এই গোবরগুলো এখন ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে পাশে পুকুরে যাচ্ছে। এরপরে কিন্তু লাইনটা এদিকে করা হবে, এদিক দিয়ে যাবে আর কি। এখানে দেখেন যে আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে কিন্তু কুরবানির জন্য বা হচ্ছে রমজানের ঈদের জন্য, বিভিন্ন সময়ের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন। এখানে যে গরুগুলো লালন পালন করা হয়, আপনার বিভিন্ন ধরনের স্টেরয়েড বা বিভিন্ন ধরনের হরমোন জাতীয় যে ওষুধগুলো আছে, এইগুলো মুক্ত একদম অর্গানিক ভাবে লালন পালন করা হয়। আমরা শুরুতেই দেখাইছি, তো এদিকে আসেন, শুরুতেই দেখাইছি যে আপনার কাঁচা ঘাস,
কাঁচা ঘাস খাওয়াই কিন্তু এই এই যে গরুগুলো আছে, ষাঁড় বাচ্চাগুলো আছে, এইগুলা লালন পালন করা হচ্ছে। তারপরে হচ্ছে ওইখানে আমি কিন্তু দেখাইছি যে আপনার ওই দানাদার খাদ্য, উনি কিন্তু নিজে দানাদার খাদ্য আপনার বানায় তারপরে হচ্ছে গরুরে খাওয়ায়। এইটা হলে হয় কি, দেখা যাচ্ছে বিভিন্ন যদি ফিড কোম্পানি বা বিভিন্ন কিছু খাওয়ায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সমস্যা হতে পারে। কিন্তু উনি নিজে যেহেতু বানিয়ে খাওয়াইছে, সেটা কিন্তু অর্গানিক হচ্ছে আর কি। হ্যাঁ, এই গরুগুলো কিন্তু আপনার আগামী কুরবানির জন্য প্রস্তুত হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা নিতে চান ও যোগাযোগ করতে পারেন। এখন ছোট ছোট আছে, হয়তোবা কুরবানি আস্তে আস্তে এটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, ম্যাচুরিট হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আজকে অনেক কথাই বললাম। এটা হচ্ছে ওনার ঘাস কাটার একটা মেশিন, সুন্দর একটা জিনিস আনছে। এটা থেকে দুইটা জিনিস হয়, ঘাস কাটা হয় এবং হচ্ছে উনি এখান থেকে যে গম টম যেগুলো আছে, গম ভুট্টা, এগুলো ভাঙাইতে পারে আর কি। ঠিক আছে। আহ আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খাবারে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।